এই যে খালাম্মা অনেক শুয়া বৈশা খাইছেন, মানে এখন আর শুয়া বৈশা খাওয়ার দিন নাই। আপনি বাসা থেকে বের হন। বুঝলাম না। আমি বাসা থেকে বেরোবো মানে আমার বাড়ি, আমার সংসার, সবকিছু আমার। আমি কোথায় যাবো মা? মজা করতেছ আমার সাথে? জি না, আপনার সাথে না আমি মজা করতেছি না। আর আপনার বাড়ি, আপনার ঘর, আপনার সব কিছু কিছুই না এখন আর আপনার নেই। আমার নেই মানে বুঝলাম। হ্যাঁ, এই যে আমার দিক তাকান, এই যে ফাইলটা দেখতেছেন না, আপনি কি এখানে সই করছেন? হ্যাঁ, ও বলছে একটা মানে কাজের ডিল হয়েছে, প্রায় 25 থেকে 26 হাজার প্রোডাক্ট আমাদের কোম্পানি থেকে তাদের পছন্দ হয়েছে, প্রায় 10,000 কোটি টাকা। এখানে না কোনো কোম্পানির কোনো ডিল হয় নাই, ঠিক আছে? তাহলে এখানে ডিল হলো আপনার সাথে আমার সাথে। তোমার সাথে আমার সাথে মানে আপনি আপনার যত জায়গা সম্পত্তি, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স এবং আপনার যতগুলো কোম্পানি আছে সবগুলা আপনি সবকিছু আমার নামে লেখা দিচ্ছেন, মানে এবং কি সজ্ঞানে স্ব ইচ্ছায় আপনি আমাকে লেখা দিচ্ছেন। আরে আসি, আরে খুলতাছি বাবারে। কে কারা আপনারা? বিজ্ঞানীতে আসছেন? কথা বলেন না কেন? আচ্ছা, দরজা নক করতেছেন, কারা আপনারা? এই মেয়ে, কে আপনি? আমি খালা। আমি মুকলে খালা, আমি মুকলেশ। তোর এই অবস্থা কে আব্বা? আমি রে, আরে কি হয় তোর জামা কো? কি তোর বউটা না? হ আমার কাল লেগে গেছে কে? কি হয়েছে? বয় বয়, কান্দুস কে? নিচে বসেছ কি লেগা? ওঠ। শৈলে ময়লা খালা। তা কি হয়েছে? তুই খালার বাসায় আইছিস? তোর কি হয়েছে? তোর এই অবস্থা কে তো গো? খালা মায়না বইরা গেছে খালা। কি কি কস? ও ভাই বইরা গেছে। আমার যে একবার ফোন দিয়ে জানাইলি না কেমনে? খালা কেমনে ফোন দেব? আব্বাই বাচ্চা থাকতে চেয়ারম্যানের কাছ থেকে 3 লাখ টাকা নিছিল। এটা বলে সুদে আসলে 20 লাখ টাকা হয়েছে। মাই মেরা যাদের সাথে সাথে চেয়ারম্যান এসে দলিল নিয়ে আমাকে বাড়িতে বাই করে দিয়েছে ওরা আমারে। দেখছাস কত খারাপ চেয়ারম্যান। হ্যাঁ, আর আমার একটাবার ফোন দিবি না? আমার বুইনের পোলার বউ এত কষ্টে আছে। হ্যাঁ, আর আমি এখানে কত সুখে আছি। খাইছস কিছু আব্বা? খালা ফোন দিব কই থেকে? খাওয়াই না টাকাই তো নাই। 2 দিন ধরে না খেয়ে রয়েছি। ও কষ্ট করতেছে, আমিও কষ্ট করতেছি। আহারে। কই যামু চিন্তা করে পাই না। পরে ও কইলো তোমার না খালা টাকা থাকে, চলো টাকায় যাই। ভাড়া নাই, কি করুম? দুইজনে ভিক্ষা করতে করতে আইছি। ও ভিক্ষা দিল? কি করবো খালা? মানুষের বাচ্চা থাকার লিগে তো অনেক কিছু করতো। সে লিগে অভিনয় করতে করতে ভিক্ষা করতে করতে আইলাম। হয়েছে তাও। আগে ভিতরে ল, ফ্রেশ হ, খাইয়া ল। আর কি ময়লা জামা কাপড় পরে রয়েছিস? আমি কাপড় চুপড় দিতে সরি পরবি। আয়, খালি মার কথা মনে হয়। আমি তো আছি, আমিও তোর মা, তাই না? আয়, কান্দিস না। খালা, তাও কান্দিস না। তোর মার কথা কইয়া আমার বুকের ভিতরটা ভাঙ্গা যাইতাছে। লালা, হায় বউ, ওটা বৌমা, শোনো। ও মা, কই গেলা তুমি? বৌমা, ও বৌমা, কই গেল? জি খালাম্মা। কি গো বৌমা, তোমার আমি শাড়ি দিলাম, চুড়ি দিলাম, গহনা দিলাম, মেকআপ দিলাম, তুমি এইগুলো পয়রা সুন্দর মতো থাকবা। তুমি এগুলো এখনো পরো নাই কি লেগে? খালাম্মা, আমার না শরম করে। কি কও? আমার একটা মাইয়া একটা পোলা বিদেশে থাকে, আর ওইখানে সেটেল হয়ে গেছে। তুমি এইগুলো পয়রা আমার চোখের সামনে সামনে ঘুরবা, আমি মনে করবো তুমি আমার মাইয়া। ওই যে মুখলেসে মনে করবো আমার পোলা। যাবো মা ওগুলো পরো। আর এই ঢাকা শহরে না মানুষ এডি পরে না, এডি পরলে মানুষে পছন্দ করে না, ওডি পরবে। এখন থেকে ওইগুলো পয়রা পয়রা ঘুরবা, ঠিক আছে? সুন্দর করে মেকআপ পরবা, তারপরে গহনা পরবা, হাতে চুড়ি পরবা, ঠিক আছে? যাও। ঠিক আছে আর খালাম্মা। যখন যেটা দরকার আমার কিন্তু কইবা। মুখলিস থেকো। ওই ঘরেই আছে আপনার পোলায়। খালাম্মা, আপনাদের রান্নাঘরটা কোন দিকে? ওই যে ওইদিকে। কে? ওই আমি রান্নাটা করি গেছে। আরে বোমা, কি গাও তুমি? রান্না করার লাগে লোক আছে না? আমাকে বাড়ি সব কাম করার লাগে লোক আছে, তোমার কোনো কিছু করতে হবে না। তুমি রাজরানীর মতো সাহায্য করতে আমার চোখের সামনে সামনে ঘুরবা। কি কোন খালাম্মা? ওই আমার আবার কাম না করলে ভালো ঠিক না। ওই একটা কাম করেন, একটা বুয়ারে নিষেধ করে দিন, আমি কাম করবো না। তোমার কাম করার লাগতো না। তুমি একটা কাম করো, তুমি সারাদিন আমার লগে কথা কইবা, আমার পিছে পিছে ঘুরবা, হেলি হইব। তো আর মকলেজরে কও যে শার্ট প্যান্টে দিছি নতুন নতুন ডি, ওটি পড়তে কও। আচ্ছা ঠিক আছে খালাম্মা। শোনো,
ম্যাডামের মতো সাহায্য থাকবা, অনেকে বা স্যারের মতো সাহায্য থাকতে। ঠিক আছে খালাম্মা। যাও, আমি একটু অফিসের দিকে গেলাম। বাহিরে যে কি গরম, অসহ্য। মোকলেস, কি করতেছস? ঝাড়ু দিতেছি খালা। কি লাগা? আবার কয় কি লিগা? ঘর ময়লা হয়েছে না, কত ময়লা, নিজের বাড়ির কাম নিজেরা করতেছি। তোমার বৌমারে ভিতরে রুমে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিয়েছে, বসতাছে সুন্দর কিরা, দিয়ে একবার চকচক করবো। আমার বাসায় কি কাজের লোক নাই? তুই কি লাগে ঘর ঝাড়ু দিবি? তুই আর তোর বউ কইছি না এই বাড়িতে রাজরানীর মতো থাকবি, কোনো কামে হাত দিবি না। আজকে তোকে কই দিলাম তোরা কোনো কাজে হাত দিবি না। এই কি অবস্থা? তোরা পোশাক দিয়ে গেছে ওরি বরস নাকি লেগে? ওরকম প্যান্ট শার্ট তো অনেক বছর ধরে পরি না, এদিকে শরম করে। শরমের কিছু নাই। ওই যে যখন কলেজে যাইতাম এই তখন পড়তাম, এরপরে তো আর পরি নাই গা। এখন তো পড়বি। আমার কি কম আছে নাকি? আমার এই সয় সম্পত্তি কেনা থাকবো, কেনা খাইবো? তোর ভাই বুইনে পড়ে রইছে বিদেশে, আর ওইখানে সেটেল হয়ে গেছে, আর দেশে আইবো না। এই সব তোকে দেখাশোনা করে রাখতে হইবো। আমি চিন্তা করছি আমি বিশ্রাম নিবো, আমি আর কোনো কাজ বাজ করবো না। এখন থেকে তোরা সব দেখাশোনা করবি। আর এডি পড়ে মার শপিংয়ে গেলে খারাপ কইবো, ওডি পড়ে যাইতে হইবো। আমি কি খালা তোমার এত বড় ব্যবসা বাণিজ্য আমি দেখা রাখতে পারো? পারবি না? পড়ালেখা করছিস না? তোমার কত বড় বড় মিল ফ্যাক্টরি কতটি, এটা আমি কেমনে দেখুন খালা? পারবি পারবি, আস্তে আস্তে সব শিক্ষা লাবি। যা টেস্ট কর, কালকে তোরে লই যাবো আমার ফ্যাক্টরিতে। ঠিক আছে, যা। আচ্ছা। হ্যাঁ ম্যানেজার সাহেব বলেন। আমার ভাগনাকে বসাইছি না, ওই এখন চেয়ারম্যান, ওই এমডি। আপনার যে কোনো সমস্যা ওকে বলবেন। আচ্ছা ঠিক আছে, রাখেন। বৌমা, ও বৌমা। জি খালাম্মা। মুকলেশ কি এখন অফিস থেকে আসে নাই? জি না খালাম্মা, আসার সময় হয়ে গেছে, এখন আশা করবো। মুকলেশ আসলে আমার সাথে একটু দেখা করতে বলল। জি খালাম্মা। খালাম্মা আপনি কি একটু কফি বানাই দিই? তুমি কি লেগা বানাইবা? ওই কাজের মহিলাটাকে বলো তুমি যে একটু রেস্ট করো, সারাদিন এইটা ওইটা সারাদিন পড়তেই থাকো। খালাম্মা আপনি যদি আমার হাতের কিছু না খান কিভাবে বুঝবেন যে আপনার ভাগনা বোর কি গুণ আছে কি গুণ নাইকা? আচ্ছা আমি একটু কফি বানাই দিই, আপনি খায়া দেখেন, আচ্ছা ঠিক আছে। তারপর দেখবেন আমার হাতের কফি স্যার আপনি কফি খাবেন না। আচ্ছা ঠিক আছে, যাও। আমার ভাগনা বউটা অনেক ভালো, আমার অনেক টেক কেয়ার করে, অনেক যত্ন করে। কপাল গুনে একটা ভাগনা বউ পাইছি। আরে আসতেছি। আসছো তুমি? হ্যাঁ, খালা কোথায়? হ্যাঁ, খালা কোথায়? খালার দিয়ে কি করবা? ডাক দাও একটু খালারে, খালারের সাথে একটু কথা আছে। খালা ভিতরে রেস্ট নিতেছে। ডাক দাও। কি করবা খালার দিয়ে বলো আমার কাছে। ওই খালারে 5 লাখ টাকা দিব, তো এক জায়গা থেকে 5 লাখ টাকা আসছে, খালাকে দিব এই টাকাটা। ডাক দাও। খালাকে দিবা টাকাটা? হ্যাঁ, খালা ডাক দাও, যাও বুঝাই দিই খালারে টাকাটা। খালারা বুঝাই দিবা টাকাটা। হ্যাঁ। তুমি যে টাকাটা আনছো অফিসের কেউ জানে? না কেউ দেখছে? না মানে তুমি ছাড়া আর কেউ জানে না এই টাকার বিষয়? না, আরে খালার টাকা খালারে বুঝাই দিব, এইটাই তো স্বাভাবিক। বুঝতে পারছি, খালার টাকা খালারে বুঝাই দেবা। এই টাকাটা যে আনছো অফিসের কেউ জানে না, খালাও জানে না? না। ও মানে শুধু তুমিই জানো? হ্যাঁ। বুঝলাম না, টাকাটা টান দিলে কেন হাত থেকে? এই টাকাটা আমার। টাকাটা তোমার মানি? হ্যাঁ আমার। এই টাকা খালার টাকা? খালার টাকা না, এই টাকাটা আমার। খালার এই টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আবার বলে খালারে টাকা দেওয়ার প্রয়োজন নেই, দাও টাকা দাও। এই যে বুকাতে রয়ে যাবো সারা জীবন, বুঝতে পারছো? আমাদের কি কোনো ভবিষ্যৎ নাই? হ্যাঁ, সামনে আমাদের ছেলে মেয়ে হবে, তাদের কোনো ভবিষ্যৎ নাই। সারা জীবন কি খালার পিছনে চামচাগিরি করে বেড়াবো? হ্যাঁ শোনো, আমার অনেক শখ আছে, এরকম একটা বাড়ি হবে খালার মতো, পায়ের উপর পাও দিয়া সবাই হুকুম দিব, সবাই আমার ম্যাডাম বলে ডাকবো, আমার অফিস থাকবো, আমার ফ্যাক্টরি থাকবো, আমার অনেক টাকা পয়সা ধন দৌলত অনেক কিছু থাকবো, বুঝতে পারছো? আমি টাকা পয়সা চাই এরকম। তুমি খালার টাকা থেকে 1,50,000 টাকা করে এরকম করে আইনাই না আমার কাছে জমাইবা 5 লাখ, মানে যেটা মনে করো খালা জানবেই না সেই টাকা সবাই না আমার কাছে জমাইবা। আর এই যে তোমার 50,000 টাকা বেতন দিব, এই 50,000 টাকা দিয়ে কি আমাদের কোনো ভবিষ্যৎ হবে? হ্যাঁ, কোনো ভবিষ্যৎ হবে না। এখনও না বুদ্ধি মাথায় ঢুকাও, বুঝতে পারছো? এই যে বলদের মতো কাজ কাম করো না, সারা জীবন মানুষের চামচাগিরি করেই যেতে দেবো, রাজরানী আর হওয়া লাগবো না। দাও টাকা দাও। এই টাকা দিয়া আমি কিছু গহনা
টাকা দিতে বলছি। আর শাড়ি শাড়ি কিন। টাকা দিতে বলছি, টাকা দাও। বুঝলাম না। এটা আরেকজনের টাকা, এটা আমাদের টাকা না। নাটক কম করো বুঝছো, অনেকজনের টাকা না। আমি তোমারে টাকা দিতে বলছি। না আমি টাকা দিব না। টাকা দাও। টাকা আমি দিব না বলছি না, টাকা দিব না। বেশি কথা বলবি না। হ্যাঁ, এই টাকা যেহেতু খালায় জানে না, অফিসের কেউ জানে না, টাকা আমার কাছে থাকবে, ঠিক আছে? আর তোমারা যা বলছে এইটাই করবা। অফিস থেকে টাকা মাইরা সেই টাকাই না আমার কাছে দিবা, বুঝতে পারছো? দ্বিতীয়বার জানি এই কথা না বলার লাগে বইলা দিলাম আমি। আর যদি তোমারে বলার লাগে না, তাহলে তোমার সংসার আমি করবো না, কয়ে দেবো। তোমার সংসারে কখন লাথি মেরে পড়ে যাবো। লোভ ঢুকে গেছে ভিতরে। হ্যাঁ, ফকির নিয়েছিলাম, রাস্তায় ভিক্ষা করছি, পানি কিনার কাহর টাকা ছিল না। এই খালায় রাস্তার থেকে তুলে আইনা হিসাবে আমাকে জায়গা দিছে, কত ভালো পরিবেশে রাখতেছে, আমার কত বিশ্বাস করে। বিশ্বাসের করে চুরি করবো? আমি খালার কোটি কোটি টাকা মেরে দিতে পারবো, খালা টের পাইব না। কিন্তু এটা করা কি ঠিক হইব? কি করবো আমি এখন? আরে খুলতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আছে বাসায়? আছে বাসায়। আপনি কে? ম্যাডাম একটু ডাক দেন না। আরে বুঝলাম না আমি, আপনি বলা নাই কোন বাসার ভিতরে ঢুকে যেতেছে। ওই ম্যাডাম একটু ডাক দেন, ম্যাডামের সাথে একটু কথা আছে। তোর তো সাহস কম না, ফকিন্নির বাচ্চা। মানে জানোস ম্যাডামে তো দান খরচ করে, শুই না দান খরচ নিতে চলে আসছস না? ওই ম্যাডাম আমার সিনে, আপনি একটু ম্যাডামরে বলেন যে শুক্রালি আইছে, তাহলে ম্যাডামে বুঝবো। কি এর শুকুর আলী পুকুর আলী? আয় বেড়া, যা বেড়া। ম্যাডাম একটু ডাক দেন না, ম্যাডাম আমার চিনবো, আপনি ডাক দেন একটু ম্যাডাম। কইতাছি ম্যাডাম নাইকা, যা বেড়া বেড়া। ম্যাডামে দান খরচ করে না। দেন ম্যাডাম, ম্যাডামের লাগে একটু দরকার আছে, আমার অনেক জরুরি দরকার আছে, একটু ডাক দেন না ম্যাডাম। এ হারামজাদা তো নাসর বান্দা, বাবা রে বাবা, যাস না কি লিগা? হ্যাঁ, ছোট লাগে মাছ। বেড়া বেড়া বাইরা বাইরা। কি রে শুকুর আলী? আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। সে এতলা গো মা। কি শুকুর আলী, তোমার মা কেমন আছে? ম্যাডাম আগের চেয়ে এখন অনেক ভালো। ওই ডাক্তারে বলছে 2-3 দিনের ভিতরে অপারেশন করতে। আপনি তো বলছিলেন যে অপারেশনের আগে আপনার সাথে দেখা করতে। হ্যাঁ বলছি। কত লাগবে? ওই 1.5 লাখ টাকা লাগবে। 1.5 লাখ না? তুমি দাঁড়াও, আমি আসতেছি। ঠিক আছে ম্যাডাম। 1.5 লাখ টাকা লাগবে না? ছোট লোকের মতো দাম খরচ নিতে লেগে বসছিস না? মার উঁচু হাত দিয়া বাবা রে বাবা, কেমনে এই বেড়ে ভাঙ্গায় ভাঙ্গায় খাইতেছিস? হ্যাঁ কিরে হাসাই কি তোর মা অসুস্থ না মিথ্যা দোষ? মিথ্যা কথা বলছিস, চেহারা দেওয়া যায় তো মনে হয় নিশা ঠান্ডা নিশা টিশা বলছিস। এ ধরো এখানে 2 লাখ আছে, 1.5 লাখ অপারেশনে লাগাইবা, আর 50,000 দিলাম তোমাদের হাত খরচ, তার বাইরে থেকে যে ওষুধ কিনতে দেয় আচ্ছা, তো অনেক যাবতীয় অনেক খরচ লাগবে। তারপরে যদি কিছু লাগে আমাকে কিন্তু জানাবা, দ্বিধাবোধ করবা না। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা যাও। খালাম্মা, এটা আপনি কি করলেন? ওর মুখের কথা শুই না ওরা 2 লাখ টাকা দিয়ে দিলেন, আবার বললেন লাগলে আবার দিবেন। খালাম্মা কাজটা আপনি ঠিক করতেছেন না, না যাই না না শুনে এতগুলো টাকা দেওয়া উচিত হইতেছে। আর নি, আল্লাহ আমার অনেক দিছে, ওদের দোয়াই তো আল্লাহ আমার এত দিতেছে, ওদের দিলেই আমার বরকত হইব। যা, ভালো হসপিটালে নিস কিন্তু। ঠিক আছে ম্যাডাম। যা, আর ফোন দিস, জানাস। ঠিক আছে ম্যাডাম, আমি যাই ফোন দেবো আপনাকে। আচ্ছা। আমার বলদের বাচ্চা ওরা কইছি টাকা মাইরা আনবি বেশি বেশি করে, তা না ওনার কষ্ট লাগে বাবা রে বাবা। খালাম্মা এদিকে টাকা মানুষের বিলাই দিতেছে আর ওনার কইছে টাকা মাইরা আনতে, সে তো ওনার একটা কষ্ট লেগে যায়, কলিজের ভিতরে লেগে যায়। খালাম্মার টাকা কেমনে মারমো? হারামজাদা, বুদ্ধি নেই মাথার ভিতরে। বৌমা কিছু বলতাছ? না না খালাম্মা, কিছু বলতেছি না, আমি ভাবতেছি যে আপনার মনটা কত বড়। হ্যাঁ, আপনি সবাই রে দান খরচ করেন। শোনো বৌমা, দান খরচ আমাদের সবার করা উচিত। এজন্যই খালাম্মা
আমি যখন রাস্তায় বের হই না, সবাই শুধু আপনার কথা জিজ্ঞাসা করে, জানেন না আপনারা অনেক প্রশংসা করে। শোনো বৌমা, রিজিক আল্লাহর তরফ থেকে আসে। আল্লাহ 10 জনের রিজিক আমাকে দিছে, আমার 10 জনকে চালাতে হবে। শোনো বৌমা, মাঝে মধ্যে এরকম অনেক লোক আসবে, তুমি কিন্তু তাদেরকে ফিরিয়ে দিও না। ঠিক আছে খালাম্মা, আপনি ভিতরে যান, আমি আপনাকে চা দিচ্ছি। হাতে তাই এসছে, আজকে আসুক, পাড়ার ঘরে পাড়ার খবর আছে। আরে খুলতেছি। খালা করুমে? হ্যাঁ, আচ্ছা। এই দাঁড়াও, এটা তো অফিসের ব্যাগ, এটা কি কিছু না, দেখি। এটার ভিতরে ওই ফাইলপত্র খালার খালার অফিসিয়াল কিছু ফাইল আছে তো, খালার সাইন লাগবে তো, এই জন্য খালার রুমে যাইতেছি। দেখি আমি। না না না, এটা এরকম করো না, এই খালার কাছে সাইনটা নিয়ে আবার অফিসে যাইতে হবে। আচ্ছা ঠিক আছে, সাইন নিয়ে যায়, আমি একটু দেখি। ছাড়ো না, আমি একটু দেখি, ছাড়ো। আর এগুলো অফিসিয়াল পার্সোনাল জিনিস, ছাড়ো তো। খুইলো না, এগুলো অফিসিয়াল জিনিস, অফিসিয়াল পার্সোনাল। টাকা, হুম, কত টাকা? এগুলো দাও, এগুলো ভিতরে ঢুকাও, ব্যাগের ভিতরে ভরো টাকা। একদম কথা বলো না, আস্তে কথা বলো, একদম চিল্লাবো না। দেখো তুমি টাকা বের করো না, এগুলো অতিরিক্ত হইতেছে কিন্তু। টাকা সব আমার। কত টাকা? এটি সব আমার টাকা, এটি সব আমার টাকা, এটি সব আমার টাকা। দেখো বেশি লোভ ভালো না, কিন্তু অতিরিক্ত লোভ ভালো না। ছোটবেলায় ময়মরবীদের মুখে একটা কথা শুনতাম, অতি লোভে তাঁতি নষ্ট। দেখো বেশি লোভ করা ভালো না। যেই মানুষটা আমাদেরকে দেখো থাকতে দিছে, খাইতে দিছে, ভালো একটা পরিবেশ দিছে, এই যে, আমার অফিসে বসাইছে, অনেক বিশ্বাস করে। দেখো তোমারও কত বিশ্বাস করে, তুমি এই বিশ্বাসের ঘরে চুরি করো না। শোনো। প্লিজ, কোনো শোনাশুনি নেই, টাকাগুলো উঠাও। একদম কথা বলবো না। তোমার খালা মানুষকে টাকা বিলায়, আর আমরা তার আপন মানুষ, কিছু টাকা মাইরা দিলে না কোনো সমস্যা নেই। যার টাকা বেশি আছে, টাকা মারলে কোনো সমস্যা হয় না। যদি সে ভিক্ষুক হইতো তাহলে এক কথা, শোনো, তোমার আমি একটা কথা বলি। তার তো কোটি কোটি টাকা। শোনো না, শোনো আমি একটা কথা বলি। ছাড়, আমার সাথে কোনো কথা বলবো না। শোনো, এই বাড়ি আছে না আমার চাই। হ্যাঁ, তুমি এগুলো কি বলতেছো? আমি যেটা বলতেছি সেটাই ঠিক। আমি একটা দলিল বানাইছি, তুমি শুধু একটা সাইন নিবা, এতটুকুই তোমার কাজ, আর বাদ বাকি কাজ আমি করব। তুমি কি করতে চাইতেছো? আমি তোমাকে যা বলছি শুধু শুনবা, আর কোনো কথা নেই। তুমি কি তুমি শুধু কাজ করবা, তোমার মুখ দিয়ে জানি কোনো শব্দ বের না হয়। শুনো, তুমি এরকম কিছু কইরো না, ঠিক আছে? আল্লাহ নারাজ হইব, এরকম কিছু করতে চাইও না তুমি। এই যে, তুই এখন ঘরে যা। তুই যদি ঘরে না যাস না, আমি কিন্তু আমার নিজে শেষ করে ফেলবো। এরকম কইরো না প্লিজ। রুনা, আমার কথাটা একটু শুনো। আমি কোনো কথা শুনছি না, আমি শুধু চাই টাকা, বাড়ি ঘর, সয় সম্পত্তি, এগুলো চাই। চলো এগুলো দিয়ে আসি। আমি দিয়ে আসি। কি, এই টাকাগুলো সব আমার আমার আমার। তোমার জন্য আমি পস্তামো, দেখো, তোমার জন্য আমার পথে বসতে হইব। দেখো দেখো, আমি বইলা গেলাম আজকে এই কথাটা। আসছে, হ্যাঁ, আমি এই জায়গা থেকে লাখ লাখ কোটি কোটি টাকা তারপরে নিয়ে যাব। আর এভাবে যাব, এই বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, এবং কি ফ্যাক্টরি কারখানা যত যা আছে সব আমি আমার নিজের নামে লিখে নিয়ে ওই খালাকে না রাস্তায় ভিক্ষুক বানিয়ে তারপরে বাসা থেকে ধাক্কা মেরে বের করে দেবো। খালা, খালা, কি রে, এত ব্যস্ত থাকোস, খালার সাথে বইয়ে যে 2 মিনিট কথা কবি তারও সময় পাস না। খালা, তুমি আমার এরকম একটা একটা কাজ দিছো খালা, একটা গুরুত্বপূর্ণ একটা চেয়ারে বসাইছো খালা। আমি ওই চেয়ার থেকে খালা আমি তো সরতে পারি না খালা। যতক্ষণ কাজ আছে ততক্ষণ আমি আছি। সবাই চলে গেল খালা, অফিসের সম্পূর্ণ কাজ শেষ করে খালা আমি আসি বাসায়। তুমি একটা দায়িত্ব দিছো, দায়িত্বটা আমি ভালো করে পালন না করি তখন তো বলবা আমার বোনের ছেলে মানে আমার ছেলে, আর আমার ছেলে কোনো কাজই করে না। তুই পারবি দেখেই তোর উপর দায়িত্ব দিয়ে আমি নিশ্চিন্তে বাসার ভিতর থাকতে পারতাছি। এ খালা,
ওই নতুন একটা কোম্পানির সাথে এগ্রিমেন্ট করতে যাইতেছি তো, ওই আমাদের অনেক প্রোডাক্ট তারা পছন্দ করছে। প্রায় খালা 25 থেকে 26,000 ওই আমাদের প্রোডাক্ট এরা পছন্দ করছে। এখন তো খালা অনেক বড় অর্ডার খালা, প্রায় খালা না হইলেও 10,000 কোটি টাকার অর্ডার এটা। আচ্ছা। খালা এখন তোমার ওই একটা সাইন লাগবে খালা, তুমি একটা এই সাইন করে দাও। আমি সব কমপ্লিট করে আনছি, শুধু তুমি সাইন দিবা খালা। নাও, আমি সব কমপ্লিট করে আনছি A to Z খালা, জেনে যা লাগে এই জায়গায় একটা দাও খালা। হ্যাঁ খালা দাঁড়া, এখানে দাও। শোন বাবা, আমি কিন্তু তোরে অনেক বিশ্বাস করি, বিশ্বাস করে আমার সকল সয় সম্পত্তি তোর নামে লিখে দিছি। আমি জানি তুই বিশ্বাসের অমর্যাদা কখনোই করবি না। খালা এতদিনই কি আমার কাছ থেকে কিছু পাইছো এরকম? না রে বাবা। এই তো খালা, আমি তোমার ভাগিনা, মানে তোমার মতোই, তোমার বোন যেরকম আমিও সেরকম। দাও খালা। তুই তো জানোস আমার পোলা মাইয়ে সবাই বিদেশে, এই যে এখানে স্বাক্ষর লেখা, এখানে একটা দাও। তোরে ভরসা করেই আমি সবকিছু দিয়ে দিছি। ঠিক আছে খালা, সব কমপ্লিট খালা। তাইলে তুমি কোনো টেনশন করবা না। তুমি যেহেতু তোমার ছেলের মর্যাদাটা আমার দিছো, আমি রাখার চেষ্টা করবো, কারণ এই দুনিয়াতে তুমি ছাড়া তো আমার কেউ নাই খালা, বলো। আচ্ছা, আর খালার একটু সময় দিস। এই যে রাত্রবেলা আসো অনেক চিন্তা লাগে, সারাদিন অফিসে থাকোস, কি করস না করস, 2টা মিনিট আমার লাগে কথা কইয়া তারপরে ঘুমাইতে যাইস, লাগলে সকালবেলা একবার দেখা কইরা যাইস। ঠিক আছে খালা, এখন থেকে দেখা করবো। ঠিক আছে খালা, তাহলে আমি যাই। আচ্ছা। এই যে খালাম্মা, অনেক শুয়া বৈশা খাইছেন, মানে এখন আর শুয়া বৈশা খাওয়ার দিন নাই। আপনি বাসার থেকে বের হন। বুঝলাম না, আমি বাসা থেকে বেরোবো মানে? আমার বাড়ি, আমার সংসার, সবকিছু আমার, আমি কোথায় যাবো? মা মজা করতেছো আমার সাথে? জি না, আপনার সাথে না আমি মজা করতেছি না। আর আপনার বাড়ি, আপনার ঘর, আপনার সব কিছু, কিছুই না এখন আর আপনার নেই। আমার নেই মানে? বুঝলাম। হ্যাঁ, এই যে আমার দিক তাকান, এই যে ফাইলটা দেখতেছেন না, আপনি কি এখানে সই করছেন? হ্যাঁ, ও বলছে একটা মানে কাজের ডিল হয়েছে, প্রায় 25 থেকে 26,000 প্রোডাক্ট আমাদের কোম্পানি থেকে তাদের পছন্দ হয়েছে, প্রায় 10,000 কোটি টাকা। এখানে না কোনো কোম্পানির কোনো ডিল হয় নাই, ঠিক আছে? তাহলে এখানে ডিল হলো আপনার সাথে আমার সাথে। তোমার সাথে আমার সাথে মানে আপনি আপনার যত জায়গা সম্পত্তি, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স এবং আপনার যতগুলো কোম্পানি আছে সবগুলা আপনি সবকিছু আমার নামে লেখা দিছেন। মানে? এবং কি সজ্ঞানে স্ব ইচ্ছায় আপনি আমাকে লেখা দিছেন। কি বলে তোর বউ? খালা তুমি আমার মাফ করে দিও খালা, আমি রাস্তার টোকাই আসছিলাম খালা, হিসাবে তুমি আমার রাস্তার থেকে টোকাই না, তুমি আমার অনেক উচ্চ স্থানে বসাইছো, তুমি রাখছো, খাওয়াইছো, তোমার কোম্পানি আমারে বুঝাই দিছো। এই আমার বউ তোমার সমস্ত সম্পত্তির দলিল বানায় আনছে, নকল দলিল তোমার কাছ থেকে লেখাই নিছে। তুমি আমার মাফ করে দিও খালা, তুমি আমার মাফ করে দিও খালা। আমি জানি জাহান নামে আমার জায়গা হইব না, তুমি আমার মাফ করে দিও খালা। জান বেরোন। আর যদি না যাই? আজব কথাবার্তা। এখন আইনত এই বাড়ি ঘড়ি সব আমার, আপনার তো যেতে হবে বাধ্যতামূলক। বাবারে, তুই যেদিন এই বাসায় আসছিলি না, তখন তোরে দেখে আমার খুব মায়া হয়েছে, দয়া হয়েছে, কারণ তুই তো আমার বোনের ছেলে। দেশেও তো জায়গা জমি নাই, কই থাকবি, না খাই রইছিস, অনেক মায়া কইরা তোরে আমি আমার এই ব্যবসার হালটা ধরতে দিছিলাম। যেদিন প্রথম অফিসে গেছিস ওই দিন কিন্তু তোর একটা কথা বলছিলাম যে মুকলেশ, তোরে বিশ্বাস করে আমার সব কিছু তোর হাতে তুলে দিতেছি বাবা, তুই কিন্তু আমার বিশ্বাস ভাঙিস না। তুই কি কইছিলি ওই দিন আমারে? যে খালা, বন্দুকের গুলি মিস হয়ে যাব কিন্তু আমার প্রতি তোমার বিশ্বাস হারানোর কোনো দরকার নেই, আমি সব কিছু তোমারই থাকবো, আমি বিশ্বাসের অমর্যাদা কখনোই করবো না। তাহলে এটা কি করলি বাবা? মাফ করে দিও খালা আমারে, তুমি মাফ করে দিও খালা। তো গো আমি এইটাও বলছিলাম যে আমার এক ছেলে এক মেয়ে, তারা বিদেশ থাকে, ওইখানে সেটেল, ওরা দেশেও আসবে না, তোদের আমি এই বাড়িতে থাকতে দিয়েছি, বলছি যতদিন মন চায় তোরা এই বাসায় থাকতে পারবি। আমি চাইছিলাম কি জানোস, যে অফিসটায় তুই বস ওই অফিসটা তোর নামে লিখে দিতে, আর আমাদের গুলশান একটা বাড়ি আছে না, ওই বাড়িটাও তোর নামে লিখে দিতে, কিন্তু তুই সব কিছুই হারাইলি, বিশ্বাসঘাতকতা কইরা তুই সব কিছু হারাইলি। এখন কি করবি তুই?
কি করবো বৌমা? হ্যাঁ, আপনি কি করবেন সেটা চিন্তা করেন। আপনি তো এখন ফকির, রাস্তার ভিক্ষুক। আপনি তো এখন রাস্তায় ভিক্ষা করবেন। ফকিন্নির বাচ্চা, কে রাস্তা ভিক্ষা করবো? কে রাস্তা ভিক্ষা করবো? বুঝলাম না। যেদিন প্রথমে বসে আসছিলি কি পরে আসছিলি? তেনা তেনা একটা কাপড় পরে আসছিলি, মায়া দয়া কইরা শাড়ি চুড়ি গহনা আমার টাকায় সবকিছু কেনা তোরে পড়তে দিছিলাম। হুম, নিজের মেয়ের মতো জানতাম। সব কিছু তোর হাতে তুইলা দিছিলাম, আমার সংসার, তোর জামাইরে আমার ব্যবসা প্রতিষ্ঠানের সব দায়িত্ব তুইলা দিছিলাম। কিন্তু তোরা দুইজনে কি করছস? কি করছস? বিশ্বাসের অমর্যাদা করছস। এর শাস্তি কি জানোস? তোদের জেলখানায় যাইতে হইব। জেলখানায় থাকবি তোরা, ভালো মানুষ হইতি না তোরা। আর শোন, আর একটা কথা বলি, রাখেন আপনার এসব কথাবার্তা। আমার বাড়ি, আমার ঘর, আর আমার এই ধাক্কাটা ফালায় দেন, হ্যাঁ আমার গায়ে হাত তুলেন। শোনেন, আপনারা না দারুণ দিয়ে ঘাত ধরে বাইর করে দিব, বাইরন বাসা থেকে। বৌমা, তুমি আমার বাড়ি থাকছো, খাইছো, সব কিছু খেয়াল খুশি মতো করছো, কিন্তু তুমি একটা জিনিসের খোঁজই রাখো নাই। এই বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক ব্যালেন্সের টাকা পয়সা কার নামে তুমি জানো? হ্যাঁ, আমার এক ছেলে, এমনকি আমার এক মেয়ের নামে। আমার নামে কিছুই নাই। আমি এইগুলা দেখাশোনা করতেছি। আমি এইগুলো দেখাশোনা করতে পারছিলাম না দেখেই ওর কাছে দায়িত্ব দিচ্ছিলাম। আর আমার ছেলে মেয়ে কি করছে জানো? এই সম্পত্তি, টাকা পয়সা সব এতিমখানায় বৃদ্ধাশ্রমে দান করে দিছে। যেদিন আমি মারা যাব, এইগুলো ওইখান থেকে এসে তাদেরটা তারা বুঝে নিয়ে যাব। জানতো এগুলা? রে, এই জায়গা সয় সম্পত্তি যে তোর খালার নামে নাই, তুই কি এটা জানতি না? জানতাম, আমি সব কিছু জানতাম যে আমার খালা তো বোন আর খালা তো ভাইয়ের নামে দিয়ে দিছে। আমি এগুলো সব জানতাম, তারপর আমি তোর কিছু বলি নাই। কেন জানোস? তোর ভিতরে লোভ ঢুকছে, লোভ। এই লোভের শেষ পরিণতি কি জানোস? আমি এটাও জানি। খালা আমারে এই বাসার থেকে বের করে দেবে, তখন সেই আগের মতো অভিনয় করে মানুষের কাছে ভিক্ষা করতাম না, ভিক্ষা করে খাবো। শুধু তোর কারণে ওই দিন তোরা বলছিলাম না, এই লোভ একদিন ধ্বংস করবো, তোরেও করবো, আমারও করবো। দেখিস খুব তাড়াতাড়ি তোর কপালে আমার কপালে বিপদ আসবে। দেখছস? হ্যাঁ, লোভ কি জিনিস? হ্যাঁ, কত সুন্দর থাকতেছিলি, খাইতেছিলি, মাসে 50,000 টাকা বেতন দিছে। এই টাকা তোর হাতে তুইলা দিতাম, তুই বিলাসিতা করতি। হ্যাঁ, এই জন্য বলে অল্প পানির মাছ বেশি পানিতে আসলে তখন সে ওই বাড়ি দিতে দিতে আশেপাশের সব কিছু রে চিনে না। তুই এসেছিস এরকম। খালা, তুমি এক্ষণ এই মুহূর্তে আমাকে বাই করে দাও। খালা, এটা আমার পাপের শাস্তি। খালা, তোমার আরো একটা কথা বলে দেয়, আমরা যে রুমে ছিলাম না, ওই রুমে না হলেও ওই আলমারির ভিতরে 5 থেকে 7 কোটি টাকা আছে। তুমি ওই টাকাগুলো সব তোমার নামে, তোমার কাছে নিয়ে নিবা। আমি আগে থাকতেই জানি যে তোদের রুমে টাকা আছে, কিন্তু আমি কিছু বলি নাই। আমি শুধু দেখতেছিলাম তোরা কত দূর যাইতে পারো। আর তোর বউ লোভ কইরা কি করতে পারে? বৌমা, একটা কথা জানো, প্রবাদ জানো? লোভে পাপ, পাপে মৃত্যু। হ্যাঁ, লোভ করে এখন কি করছো বৌমা? খালা, এই যে নাও তোমার মোবাইল, আর আমার একটা মোবাইল কিনা দিছো না, এই মোবাইলটা দিয়ে গেলাম। এটা অফিসিয়াল মোবাইল। বৌমা, হাতের চুড়ি খুলো, গলার গহনা খুলো, সব আমার যা যা জিনিস সব খুইলা বাসা থেকে বের হও। যে কাপড় পরে আসছিলে সেম ওই কাপড় পরে এই বাসা থেকে বের হবা। আমার এক টুকরা সুতাও তুমি নিতে পারবা না। শোনেন, এই শাড়িটা আমার স্বামীর ইনকামের টাকা দেখি না। তোমার স্বামীর এই টাকা কে দিত? তোমার স্বামী তো যে কাজ করছে 10,000 টাকাও বেতন পাইতো না। আমি খালা দেখে ওরে 50,000 টাকা বেতন দিছি। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি আমার স্বামীর টাকার ইনকামের টাকা দিয়ে আমি কিনা শাড়ি পরতে। আমি চাইলে অনেক কিছু পারি। খালা, তোমার টাকার শার্ট খুইলা দিয়ে গেলাম। যাও, যেই শাড়ি পরে আসছিলাম না ওই শাড়িটা পরো, যেই ব্যাগটা নিয়ে আসছিলাম না ওই ব্যাগটা নিয়ে আসো। আর জীবনে যদি লোভটা শুধরাইতে পারো না, তাহলে আইসো, চিন্তা ভাবনা করে দেখবো তোমাদের জন্য কিছু করতে পারি কি। হ্যাঁ, শিক্ষা হয় নাই, শিক্ষা হয় নাই। হ্যাঁ, তোর কারণে পাহাড়ের উঁচু থেকে এখন নিচুতে নামতে হইব, মানুষের কাছে হাত পাততে হইব, ভিক্ষা করতে হইব। তোর কারণে তুই এখন মানুষের বাসা বাড়িতে কাজ করবি, মানুষের কাছে হাত পাতবি। তোর শরীরের মনে কর, তোর শরীরের মানুষ খাবলায় খাবলায় খেব। আমি কিচ্ছু বলবো না, আমি কিচ্ছু বলবো না। আমি না একটা সিদ্ধান্ত নিছি,
তোর সাথে আমি আর সংসার করবো না। ফাইজলামি করো। তোর আমি তালাক দিব। একজন লুলি মানুষের সাথে আমি থাকতে পারবো না। যেই মানুষটা মায়ের মতো একটা মানুষকে ঠকাইতে পারে, সে ভবিষ্যতে আমারে ঠকাইবো না এমন কোনো গ্যারান্টি নেই। আমার না ভুল হয়ে গেছে। বাইর হ। বাইর হ। এই বুয়া এখানে পরিষ্কার করো।